এখানে যে চার্জেসগুলো কি রয়েছে সেটা ভিতরে একটা জায়গায় এরকম লেখা রয়েছে, যেখানে ক্লক রুমে আপনারা পার ব্যাগ পার আওয়ার 25 টাকা। ঘর যদি অ্যাভেলেবেল না থাকে, আগে থেকে যদি স্লট ফুলফিল হয়ে যায় সেটা একটা চাপ থাকে। আপনাদের যদি আগে থেকে বুকিং করা থাকে, স্লিপ এনে এখানে দেখিয়ে এই ধরনের চাবি আপনারা পেয়ে যাবেন। স্টেশনে রুম পাওয়ার জন্য আপনাদের ট্রেনটা যে কলকাতা স্টেশন থেকেই হতে হবে এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। যা যা ফেসিলিটি রুমের মধ্যে রয়েছে সেই অনুপাতে আমার মনে হচ্ছে এখানকার ভাড়াটা যথেষ্ট ঠিকঠাক রয়েছে। আজকে সকাল থেকেই আকাশের মুখভার, শোনা যাচ্ছে এই বঙ্গদেশের আশপাশে জমেছে নিম্নচাপ। সকাল সকাল এলাম যাতে আশপাশটা নিরিবিলি থাকে, আপনাদের দেখাতে সুবিধা হয়। রেল স্টেশনের রিটায়ারিং রুমের অন্দরের খবরও দিয়ে থাকি আমার এই চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসির পর্দায়। ঠিক সেই রকমই আজকে কলকাতা স্টেশনে রিটায়ারিং রুমের ঠিক কীরকম বন্দোবস্ত রয়েছে সেটা একটু খতিয়ে দেখার জন্যই এখানে এসেছি। বাচ্চা পরিবার তাদেরকে নিয়ে কোথাও ঘুরতে গেলে সাথে অনেক লাগেজ, ট্রলি ব্যাগ এইসব হয়। কুলি যারা রয়েছে, যারা এই কাজটা করে, তাদের একটা রেট চার্ট ফিক্স লাগানো রয়েছে এখানে নীল বোর্ডটা। এখানে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে যদি মাথায় করে লাগেজ বহন করে তাহলে পার কেজি 40 টাকা, আর যদি ট্রলি সিস্টেম থাকে তাহলে পার ট্রলি এখানে 80 টাকা করে ফিক্সড রেট রয়েছে এখানে কুলিতে। কম্পিউটারাইজড রিজার্ভেশন কাউন্টার রয়েছে, ফাস্ট ফুড ট্র্যাক রয়েছে, এই যে ফুড ট্র্যাক, এরপর ওয়েটিং লাউঞ্জ রয়েছে। এখানে সাফার বলে একটি কোম্পানি, তারা এটা মেনটেন করছে, যেখানে ওয়েটিং লাউঞ্জ, রিক্লাইনার, বেড, ওয়াশরুম, স্পা, ম্যাসেজ সেন্টার, ক্লক রুম এইসব রয়েছে। আর এর পাশে একটা মানি এক্সচেঞ্জ কাউন্টার, যাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে। এখানে ক্লক রুমে আপনারা পার ব্যাগ পার আওয়ার 25 টাকা ইনক্লুডিং জিএসটি আপনাকে এটা পে করতে হবে। আর সিটিং পার আওয়ার পার হেড হচ্ছে 36 টাকা। শাওয়ার নিতে গেলে 60 টাকা, রিক্লাইনার কাম বেড হলে 90 টাকা, ফিশ স্পা 10 মিনিটের জন্য 90, আর ম্যাসেজ চেয়ার হচ্ছে 90 টাকা। স্টেশনের বাইরে ট্রলি এবং মালপত্র বহন করার যে লাইসেন্সড কুলিদের যে সার্ভিসের চার্জটা লেখা ছিল সেটাকে আবার একটু ঠিক করে কারেক্ট করে ভিতরে আর একটা চার্ট লাগানো রয়েছে। আমি আপনাদের আপডেটেড চার্টের যেটা মূল্য নির্ধারণ করা হয়েছে সেটা বলে দিচ্ছি। যদি মাথায় করে মাল বহন করে কুলিরা তাহলে প্রতি 40 কেজিতে 65 টাকা, এখানে যেটা লেখা রয়েছে। আর যদি আপনাদের ট্রলি থাকে সেইখানে পার ট্রলি 130 টাকা করে নেবে। স্টেশন চত্বরের বাইরে আসার পর আপনি স্টেশন বিল্ডিংয়ে এখানে প্রবেশ করছেন। ওইদিকে আপনারা স্টেশনের প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ওখানে সিকিউরিটি চেকপোস্ট দিয়ে লাগেজ নিয়ে ঢুকবেন। আর ঢোকার আগেই এরকম লেখা রয়েছে রিটায়ারিং রুম ফার্স্ট ফ্লোর। আর এখানে আপনাদের বুকিং কাউন্টার রয়েছে, যারা রিটায়ারিং রুম স্টেশন থেকে অফলাইনে এসে বুক করতে চান তাদের জন্য। এই যে গ্লাস ডোরটা আপনারা দেখছেন, গ্লাস ডোরের পরেই কিন্তু আপনাদের প্ল্যাটফর্ম শুরু হচ্ছে, আর এর ওপাশে গেলে হচ্ছে টিকিট জোন শুরু হয়ে যাবে। আর বিনা টিকিটে প্ল্যাটফর্মে যাওয়াটাও উচিত নয়। আর এই জায়গাটা হচ্ছে নর্মাল ওয়েটিং এরিয়া। আর এই পাশে যে কাউন্টারগুলো দেখছেন, যার মধ্যে সহযোগ বলে যে কাউন্টারটা লেখা, এখান থেকেই আপনাদের যদি আগে থেকে বুকিং করা থাকে, স্লিপ এনে এখানে দেখিয়ে এই ধরনের চাবি আপনারা পেয়ে যাবেন। আমার নির্ধারিত রিটায়ারিং রুমে চলে এসেছি। ভিতরে কি কি ব্যবস্থা রয়েছে, কত বড় রিটায়ারিং রুম, ফুটবল ক্রিকেট খেলা যাবে কিনা, নাকি খুব কনজেস্টেড ভাবে থাকতে হবে, সবকিছু দেখাবো। তার আগে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। এর আগে আসানসোলের রিটায়ারিং রুমেও আমি এই জিনিসটা দেখেছিলাম এবং এখানেও এটা রয়েছে। এই স্ক্যানিং এর জিনিসটা আপনারা পেয়ে যাবেন, একটা কিউআর কোড, যেটাকে স্ক্যান করলেও আপনারা আপনাদের রুমে থাকার সময় কোনো রকম অসুবিধা বা কিছু ফিডব্যাক কিছু দরকার থাকলে আপনি এটা স্ক্যান করে কিন্তু সেটা জানাতে পারেন। আর এখানে ইমার্জেন্সির জন্য এখানকার স্টেশন ম্যানেজারের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে। এদিকে হচ্ছে মেইন ডোর, এখান থেকে আপনারা ঢুকছে। আর এখানে আপনারা নিজেদের লক অ্যান্ড কি চাইলে ক্যারি করতে পারেন, আর না হলে রেলওয়ের যে তালা চাবি রয়েছে সেটা হচ্ছে এই রকম। ঢোকার পর আপনারা কি কি লিস্ট অফ ফার্নিচার এখানে থাকবে দেখে নেবেন। ঢোকার পর এরকম একটা গদিওয়ালা আপনারা চেয়ার পাচ্ছেন। ফ্লোরের সিচুয়েশনটা এরকম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এদিকে একটা ভাঙা ডাস্টবিন পাচ্ছেন। এখানে একটা ওয়ার্কিং ডেস্ক বা জিনিসপত্র হাতের কিছু রাখার জন্য একটা সিস্টেম রয়েছে। এটা একটা কুশন দেওয়া চেয়ার রয়েছে, এক্স্যাক্টলি যেরকম চেয়ার আপনারা এর আগেও আরেকটা দেখলেন। একটা চেয়ার রয়েছে, তলাটা ফাঁকা রয়েছে, লাগেজ রাখতে পারবেন। এদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে, আয়না, এদিকে দুটো ড্রয়ার রয়েছে। ড্রয়ারগুলো এটা লক রয়েছে, এখানে একটা লকের সিস্টেম রয়েছে, এটা লক করা। এই ড্রয়ারটা আপনারা ইউজ করতে পারবেন, এই ড্রয়ারটা ইউজ করা যাবে। পাশে এরকম আলমারি রয়েছে, এই ধরনের আলমারি রয়েছে পাশে, ডাবল ডোর। আর পাশেও আর একটা আলমারি রয়েছে, যার মধ্যে এখানে দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে।
নর্মাল সিলিং রয়েছে, আর উপরে এই ফায়ার এক্সটিংগুইশারের যে স্প্রিংকলার সিস্টেমটা থাকে সেটাও রয়েছে ঘরের মধ্যে, যাতে কোনো বিপদ হলে সেটা দ্রুত সমাধান করা যায়। উপরের দিকে এখানে বিছানার মাথার উপরে একটা ফ্যান আপনি পেয়ে যাচ্ছেন, এরকম দুটো ম্যাট্রেস দেওয়া রয়েছে, আর সুইচের অপশনগুলো এদিকে রয়েছে। ভালো গদিওয়ালা সোফা সেট রয়েছে আপনার 3+1+1 এরকম, এদিকে একটা আর এখানে 3 জনের। বাইরে এখানে স্লাইডিং উইন্ডো রয়েছে, উইন্ডোগুলো আপনারা চাইলে খুলবেন, না চাইলে আপনারা বন্ধ করে দিতে পারবেন। এখানে সাথে আপনারা কার্টেন পেয়ে যাবেন। বাইরে এখানে কলকাতা স্টেশনের প্ল্যাটফর্মের উপরটা দেখা যাবে, যেখানে দেখুন অলরেডি কিন্তু সোলার প্যানেল বসে গেছে। এবং এই রুমগুলো হচ্ছে ডাবল বেডেড রুম, অর্ডিনারি নন এসি ক্যাটাগরি। তবে আপনাদের সাথে বাচ্চা থাকলে বা একজন এক্সট্রা অ্যাডাল্ট পার্সন থাকলেও এরা অনেক সময় 3 জনকেও এই রুমে অ্যালাউ করে দেবে। রুমের এইদিকে রয়েছে বাথরুম, বাথরুমের ফ্লোর ড্রাই রয়েছে, এখন খুব একটা ভেজা জল জমা নেই কিছু। এদিকে বেসিন রয়েছে, সদ্য ধুয়ে ওয়াশ করে দিয়ে গেছে বেসিন, বেসিনের কলে জল পড়ছে। সামনে একটা বড় মিরর রয়েছে, এপাশে একটা নোংরা মগ, একটা রড রয়েছে কিছু হ্যাঙ্গিং করার প্রয়োজন হলে সেই কারণে। আর এইদিকে বালতি দিয়েছে, মগ দিয়েছে, এগুলো জল পড়ছে, হ্যাঁ পড়ছে, জল পড়ছে। উপরে আপনারা শাওয়ার সিস্টেম পেয়ে যাবেন যদি প্রয়োজন হয়। ওদিকে একটা বিশাল বড় এক্সস্ট ফ্যান রয়েছে, আর এদিকে ওয়েস্টার্ন সিস্টেম রয়েছে, বড় একটা আউটলেট রয়েছে, আর এটা হচ্ছে জলের সিস্টেম। ইয়েস, জল কিন্তু ঠিকমতো কাজ করছে। তো এইটা হচ্ছে গোটা বাথরুম এরিয়াটা। আপনারা এই যে বেডটা দেখছেন, এটা কিন্তু দুটো সিঙ্গেল বেড। আপনারা চাইলে বেড দুটোকে দুপাশে আলাদা করে সরিয়ে নিয়েও ইউজ করতে পারেন। আর বেডের আরেকটা মজাদার জিনিস হচ্ছে তলায় একটা এরকম ড্রয়ার রয়েছে, যদি মনে করেন ইউজ করবেন কিছু রাখবেন তো সেটা রাখতে পারেন। এইরকম পিলো, রেলের যেরকম পিলো হয় সেম ওই জিনিস। আর সাথে রেলের যেভাবে ওই চাদর টাদর ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট দেয়, একদম সেম ভাবে সিল করে এটা দিয়েছে। এখানে একটা এইরকম বেডশিট, সাথে ভিতরে এরকম আর একটা বেডশিট দিয়েছে। আর এই দুটো হচ্ছে পিলো কভার, পিলো কভারটা কিন্তু পরিষ্কার রয়েছে। এই হচ্ছে পিলো কভার দিয়েছে। বেডের উপরে যে ফ্যানটা রয়েছে বা যে লাইটগুলো রয়েছে সেগুলোর জন্য সুইচের অপশনটা এপাশে রয়েছে, আর এইখানকার যে ফ্যানটা রয়েছে এইটা চালানোর জন্য আপনাকে এই সুইচ বোর্ডটা ব্যবহার করতে হবে। সিঁড়ি দিয়ে আপনারা উঠে আসছেন, উঠে আসার পর এখানে আপনারা ডাস্টবিন পেয়ে যাবেন, আর তার পাশে এদিকে দুটো ডিটারিং রুম রয়েছে। তবে ডাস্টবিন রুম থেকে অনেকটা দূরে আছে, গন্ধ পাবেন এরকম ভাবার কোনো কারণ নেই। 1 নম্বর রুম, 2 নম্বর রুম, দুটো রুম রয়েছে। দুটো রুমই কিন্তু অর্ডিনারি ক্যাটাগরির রুম এবং দুটো রুমই নন এসি রুম। অনেক সময় মেসেজ করছেন যে কিভাবে অনলাইনে ঘর বুক করবো, তাদের জন্য আমি উপরে আই বাটনে কি করে ঘর বুক করবেন পরপর স্টেপ ওয়াইজ প্রসিডিওর আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আমি সেটা আই বাটনে দিয়ে দিচ্ছি। আর যারা মনে করছেন অফলাইনে এসে বুক করবেন, অফলাইনে বুকিং এর একটাই রিস্ক থেকে যায় যে ঘর যদি অ্যাভেলেবেল না থাকে, আগে থেকে যদি স্লট ফুলফিল হয়ে যায় সেটা একটা চাপ থাকে। তবে ঘর অ্যাভেলেবেল থাকলে আপনারা অফলাইনে এসেও বুক করতে পারেন। যে কাউন্টারটা আপনাদের দেখালাম সহযোগ লেখা, সেখান থেকেই আপনার বুকিং করতে হবে। সাথে লাগবে টিকিট আর আপনার আইডি কার্ড। আপনারা যে কজন প্যাসেঞ্জার জার্নি করছেন তাদের প্রত্যেকের আইডি কার্ড। আরেকটা জিনিস বলি, কলকাতা স্টেশনে রুম পাওয়ার জন্য আপনাদের ট্রেনটা যে কলকাতা স্টেশন থেকেই হতে হবে এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। আপনাদের ট্রেন হাওড়া, শিয়ালদা, কলকাতা, শালিমার, সাঁতরাগাছি এই যতগুলো স্টেশন বললাম, এই স্টেশনগুলোর যে কোনো একটা স্টেশন থেকেই হতে পারে। হতে পারে আপনার ট্রেন হাওড়ায়, হতে পারে আপনার ট্রেন সাঁতরাগাছিতে বা শিয়ালদায়। তো হতে পারে সেখানে আপনি রুম পেলেন না, কোনো কারণে আপনি আসছেন নর্থ বেঙ্গল থেকে, 1 নাইট স্টের দরকার, বাইরে হোটেল ভাড়া প্রচুর, তখন কি করবেন? তো সেই কারণেই এইখানকার রিটায়ারিং রুমের হদিশটা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি আপনার এমন হলো আপনার ট্রেন কলকাতায় কিন্তু কলকাতায় আপনি রুম পেলেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনি যে কটা স্টেশন বললাম হাওড়া, শিয়ালদা, সাঁতরাগাছি, শালিমার এবং সে সাথে ওদিকে আপনার বেলুর রয়েছে, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু রুম নিতে পারবেন। যদি প্রেজেন্টলি হাওড়াতে রুমের বুকিং বন্ধ রয়েছে, অমৃত ভারত প্রকল্পের আন্ডারে হাওড়াতে কাজ হচ্ছে। শালিমার স্টেশনে রুমের আপডেটটা দিয়ে দিচ্ছি। শালিমারে 12 ঘন্টার জন্য এসি ডিলাক্স ক্যাটাগরি রুমের ভাড়া হচ্ছে 1300 কি 1400 এরকম রেট রয়েছে, যেটা অত্যধিক বেশি আমার মনে হয়েছে। 12 ঘন্টার জন্য এই রেট রয়েছে, বা 1300 থেকে 1400-র মধ্যে রেটটা। আর শালিমারে এখনো পর্যন্ত ডরমেটরি চালু হয়নি, ঠিক যেরকম এই যে কলকাতা স্টেশনের আপনাদের এই রুম দুটো দেখালাম, দুটো মাত্র রুম রয়েছে কলকাতায়, তো সেখানেও কিন্তু কলকাতাতে ডরমেটরি ফেসিলিটি এখনো নেই। আর শিয়ালদাতেও সেই অর্থে ঠিক রুম নয়, কিরকম বাংকার বেড, ফ্যামিলি বেড, আবার অতিরিক্ত ভালো মানের ফ্যামিলি রুম যেখানে হয়তো ভাড়াটা আপনার সাধ্যের বাইরে মনে হতে পারে এক রাতের জন্য। তো সেই কারণে একদম পকেট ফ্রেন্ডলি
এই স্টেশনের আপনাদের রুমটা দেখালাম। দুটো ডিসঅ্যাডভান্টেজ বলি, যেটা আমার মনে হলো সেটা হচ্ছে নন এসি রুম হলেও এখানে বাথরুমে কোনো রকম গিজার নেই, যেটা এখন কিন্তু ম্যাক্সিমাম রিটায়ারিং রুমেই আমি দেখেছি গিজারটা থাকে, এদের গিজার নেই। 2 নম্বর ডিসঅ্যাডভান্টেজ যেটা বলবো সেটা হচ্ছে এখানে এখনো অবধি কোনো রকম এসি রিটায়ারিং রুম নেই। এখানে আপনার 12 ঘন্টার নন এসি অর্ডিনারি ক্যাটাগরি রুমে ভাড়া পড়বে সমস্ত সার্ভিস চার্জ জিএসটি নিয়ে 262 টাকা। যদি কখনো প্রয়োজন হয় এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিতে পারেন, বা যদি আপনার ভালো লাগে। আর কলকাতা স্টেশনের রিটায়ারিং রুম আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসির সঙ্গে থাকবেন। কলকাতা স্টেশন 19 বছরের পুরনো, যেটা আসছে ইস্টার্ন রেলওয়ের আন্ডারে। আর পার্কিং এর কি চার্জ রয়েছে সেটা দেখে নিন। আপ টু 2 ঘন্টা, তারপর 2 ঘন্টা থেকে 6 ঘন্টা, 6 থেকে 12, 12 থেকে 24, আর 24-এর উপরে হয়ে গেলে ডেইলি বেসিসে একটা চার্জ রয়েছে, আর মান্থলি একটা চার্জেস রয়েছে। স্কুটারে যারা আসবেন মানে 2 হুইলার তাদের জন্য এইটা আপ টু 2 আওয়ার্স হচ্ছে 20 টাকা। যারা 4 হুইলার তাদের জন্য আপ টু 2 আওয়ার্স 59। ম্যাটাডোর বা হেভি ভ্যান এইসব হলে আপ টু 2 আওয়ার্স 47, আর লাক্সারি বাসে 236 আপ টু 2 আওয়ার্স। আর যারা হেলমেট রাখতে চান হেলমেটের জন্য আলাদা করে চার্জেস রয়েছে 12 টাকা। আর এটা মেইনটেইন করছে কারা? কাশীপুর রোড স্টার ওয়েলফেয়ার সোসাইটি। আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করব, এখান থেকেই বিদায় নেব। আগামীতে নিয়ে আসব আবার নতুন কোনো ট্রেন জার্নি বা ঘোরার জায়গা বা এরকমই কোনো রিটায়ারিং রুমের অন্দরের খবর।